ফারুক আহমেদকে কাউন্সিলরশিপ থেকে বা বিসিবি প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই খবর পুরনো। ফারুক আহমেদ আইসিসির কাছে নালিশ করেছেন। তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে সেটা সাংবিধানিক না কিংবা অবৈধ, এবং তিনি প্রত্যাশা করছেন আগামী 1-2 দিনের মধ্যে আইসিসি তার অ্যাকশন দেখাবে। সহজ করে বললে, যদি আইসিসি মনে করে ফারুক আহমেদের অভিযোগের প্রেক্ষিতে যে তাকে অপসারণ করাটা বিধিসম্মত হয়নি, তাহলে একটা শাস্তি কিংবা এমবার্গো বাংলাদেশ ক্রিকেটের দিকে আসতে পারে, যে শাস্তিটা একদম সহজ কথায় বাংলাদেশ ক্রিকেটকে ব্যান করা হতে পারে বা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, যেটা এর আগে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে ক্রিকেটের ক্ষেত্রে হয়েছিল। সেই ক্রিকেট বোর্ডগুলোতে সরকারি হস্তক্ষেপের কারণে পরবর্তীতে সেই ব্যান অবশ্য উঠিয়ে নেওয়া হয়েছে। যে ঘটনাটা ঘটেছে, ফারুক আহমেদ আইসিসির চেয়ার জয় শাহর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। এটা গণমাধ্যমিক খবর এসেছে। তিনি হয়তো সেটা পারেননি, তার সেক্রেটারিকে জানিয়েছেন। তো এক্সপেক্ট করছেন জয় শাহ যেহেতু আইসিসি চেয়ারম্যান, তিনি একটা কিছু ব্যবস্থা নেবেন এবং কঠিন ব্যবস্থা নেবেন। এখানেই হচ্ছে আলোচনার মূল জায়গাটা। যতটুকু জানা গেছে, আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও আইসিসি থেকে যোগাযোগ করা হয়েছে এবং নিজে যেহেতু তিনি আইসিসির গুরুত্বপূর্ণ বা বড় কর্তা বা কর্মকর্তা, যারা এই সিদ্ধান্তগুলো নেবেন তাদের অনেকের সঙ্গেই আমিনুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। এবং আমি যতটুকু জানতে পেরেছি বা শুনেছি বিভিন্ন সোর্স থেকে, যে তারা আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতিটা কি হচ্ছে, কি প্রসিডিওরে যাচ্ছে সেগুলো জানতে চেয়েছিলেন। আমিনুল ইসলাম বুলবুল তার জায়গা থেকে ব্যাখ্যা করেছেন এবং আইসিসি থেকেই কয়েকজন আমিনুল ইসলাম বুলবুলকে কন্টিনিউ করতে বলেছেন। এবং এর মানে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল আইসিসি থেকে মোটামুটি একটা প্রাথমিক গ্রিন সিগন্যাল পেয়েছেন। কিন্তু ইফস অ্যান্ড বাটস থেকে যায়, যেহেতু প্রতিষ্ঠানটা বা সংগঠনটা আইসিসির নিজেরও নানা রকম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো নানা রকম লুপ হোলস রয়েছে, সেখানে নানা রকম স্বার্থের সংঘাত রয়েছে, নানা রকম মানুষ সেখানে বিভিন্নভাবে আইসিসিকে ম্যানিপুলেট করে, এটা আমরা জানি। সো পরবর্তীতে কি হবে এটা নির্ভর করছে জয় শাহ তার উপরে। অনেক বিশ্লেষকই মনে করছেন যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের সঙ্গে যে ধরনের রাষ্ট্রীয় সম্পর্ক কিংবা রাজনৈতিক কারণে যে ধরনের সম্পর্ক চলছে বা সম্পর্কের টানাপোড়েন চলছে, এটাকে জয় শাহ সুযোগ হিসেবে নিতে পারেন, কিংবা এটাকে তিনি বাংলাদেশ ক্রিকেটকে নিষেধাজ্ঞায় ফেলার জন্য একটা মোক্ষম সুযোগ হিসেবে দেখতে পারেন। এবং তিনি যদি সেটা দেখেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং সম্ভবত সেই দৃষ্টিকোণ থেকেই ফারুক আহমেদ সেটা বলেছেন যে আগামী 1-2 দিনের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে বা অ্যাকশন হবে, হোয়াট এভার, এরকম একটা কিছু। আবার উল্টো দিকের কথাটা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের অবস্থাটা ভালো না, ওদিকে ভারত এবং পাকিস্তানের সম্পর্কটা ভালো না। সো বাংলাদেশকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্রিকেটীয় দিক থেকে আস্থার একটা বলয়ে রাখার ক্ষেত্রে আইসিসি চেয়ারম্যানের মোটামুটি একটা গ্রিন সিগন্যাল রয়েছে। এবং সেটা যদি থেকে থাকে তাহলে আমিনুল ইসলাম বুলবুলকে যে প্রক্রিয়াতে ফারুক আহমেদকে প্রেসিডেন্ট করা হয়েছিল ওই প্রক্রিয়াতেই যদি প্রেসিডেন্ট করা হয় তাহলে আইসিসির দিক থেকে খুব বেশি কিছু হয়তো বলা হবে না। বাট পুরো ব্যাপারটা যেহেতু সাংবিধানিক আইনগত বিষয়, কনস্টিটিউশনালি এখানে অনেক মারপ্যাচ আছে যেটা আমি জানি না। একই সঙ্গে কোন পক্ষ কার স্বার্থে কীভাবে কী গেম প্লে করছে, কিংবা কোন পক্ষ উদার হয়ে বাংলাদেশ ক্রিকেটের পক্ষে কাজ করছে, এগুলা এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট। এখানে নানান রকম ষড়যন্ত্র যদি থেকে থাকে অবাক হওয়ার কিছু থাকবে না। এখানে যদি বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ ইন্টারেস্ট থেকে থাকে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমিনুল ইসলাম বুলবুল যেহেতু আইসিসিতে বিলং করেন বা আইসিসির সঙ্গে তার ভালো সম্পর্ক, সেই জায়গা থেকে আমরা ওই এক্সপেকটেশনসটুকু রাখতে পারি তিনি হয়তো তার কমিউনিকেশন দিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নিষেধাজ্ঞায় না পড়ে বা বেআইনিভাবে বাংলাদেশ ক্রিকেটকে নিষেধাজ্ঞায় ফেলা না হয় সেই চেষ্টাটা তিনি ডেফিনেটলি করবেন। আমরাও সেটাই এক্সপেক্ট করবো। বাট যদি বাংলাদেশ ক্রিকেটকে আইসিসি এই ধরনের ঘটনার প্রেক্ষাপটে স্বল্প সময় দীর্ঘমেয়াদ যে কোনোভাবে কোনো এমবার্গো দেয় বা নিষেধাজ্ঞা দেয়, দায়টা তখন কে নেবে?